প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতেই পাচ্ছ আমরা কি নিয়ে আলোচনা করব। দেখো, আমরা আলোচনা করব হচ্ছে কি অর্ডার লিস্ট। তো আমরা এখন দেখবো হচ্ছে অর্ডার লিস্ট কত রকমের হতে পারে। তো আমরা জানি অর্ডার লিস্ট মানেটা হচ্ছে কি, অর্ডার লিস্টের বাংলা অর্থ হচ্ছে কি ক্রমযুক্ত তালিকা। অর্ডার লিস্টের বাংলা অর্থ কি ক্রমযুক্ত তালিকা, মানে যেটাতে একটা কি থাকবে, ক্রম থাকবে, মানে সিরিয়াল থাকবে। তো সেই সিরিয়ালটা 1 2 3 দিয়ে হতে পারে। হ্যাঁ, এবিসি ক্যাপিটাল লেটারে এবিসি হতে পারে, স্মল লেটারে এবিসি হতে পারে, কিংবা রোমান সংখ্যা হতে পারে। ঠিক আছে? তো যখন এরকম 1 2 3 এবিসি বা রোমান সংখ্যা 1 2 3 এগুলো দ্বারা থাকবে, তখন এগুলি হচ্ছে কি অর্ডার লিস্ট বা ক্রমযুক্ত তালিকা। তো আমরা ফার্স্টে দেখতেছো তোমরা এখানে আমরা তিনটা আইটেম লিখলাম। একটা হচ্ছে কি রিদিত, টু দিয়ে লিখলাম হচ্ছে কি শ্রেয়ান, থ্রি দিয়ে লিখলাম হচ্ছে কি আয়ান। তাহলে একটু দেখো, এটুকু 1 2 3 আছে, তাহলে এটা হচ্ছে একটা কি লিস্ট, অর্ডার লিস্ট। এটা একটা কি লিস্ট, অর্ডার। তাহলে দেখো, পুরোটা হচ্ছে একটা কি লিস্ট, অর্ডার লিস্ট। আর আমরা জানি অর্ডার লিস্টের জন্য কোনটা ও এল, ও এল, ওর অর্ডারের ও, লিস্টের কি এল, অর্ডার লিস্ট। আর এখানে রীতি, শ্রেয়ান এবং হচ্ছে আয়ার, এই তিনটা হচ্ছে কি এই লিস্টের উপাদান। মানে এই অর্ডার লিস্টের তাহলে উপাদান আইটেম, উপাদান কয়টা আছে, তিনটা, যেগুলোকে বলা হচ্ছে কি এল আই। এল আই মানে হচ্ছে কি, এল মানে হচ্ছে কি লিস্ট, আর আই দ্বারা কি বোঝাচ্ছে, আইটেম, মানে হচ্ছে কি লিস্ট আইটেম বা লিস্টের কি উপাদান। তাহলে এইটা প্রোডাক্টটা কি লিস্ট, অর্ডার লিস্ট। এই অর্ডার লিস্টের উপাদান কয়টা আছে, তিনটা। তাহলে আমরা এখন এই লিস্টটার জন্য কি লিখবো, এচটিএমএল ট্যাগ লিখবো। তাহলে কিভাবে লিখতে হবে, তাহলে দেখো, প্রথমে কি এচটিএমএল, এরপরে হচ্ছে কি বডি, এচটিএমএল এবং হচ্ছে আমরা কি দিয়ে স্টার্ট করলাম, বডি দিয়ে। এরপরে কি লিস্ট, অর্ডার লিস্ট। তাহলে অর্ডার লিস্টের জন্য কোন ট্যাগ আমরা বলেছিলাম হচ্ছে কি ওএল। তো অর্ডার লিস্টটা বিভিন্ন টাইপের হতে পারে, 1 2 3, ক্যাপিটাল লেটার এবিসি, কিংবা স্মল লেটার এবিসি, কিংবা রোমান সংখ্যা 1 2 3, বিভিন্ন টাইপের হতে পারে। তাহলে তোমাকে কম্পিউটারকে তো বুঝাইতে হবে যে অর্ডার লিস্টটা কোন টাইপের, মানে সিরিয়ালটা কি এবিসি হবে, নাকি 1 2 3 হবে, নাকি রোমান সংখ্যা 1 2 3 হবে, সেটা তোমাকে বলতে হবে। তো এই জন্য তোমাকে এখানে ওএল টাইপ, ওএল টাইপ বলতে হবে। টাইপটা কি, যেহেতু এটা 1 2 3 আছে, তো এর জন্য আমাকে এখানে কি লিখতে হবে, ওয়ান। তো তুমি যখন এখানে ওয়ান লিখবে, কম্পিউটার বুঝে যাবে হচ্ছে কি সিরিয়ালটা 1 2 3 দিয়ে হবে। যদি এখানে ক্যাপিটাল লেটারে এবিসি থাকে, তাহলে তুমি এখানে কি লিখবা, ক্যাপিটাল লেটার এ লিখবা। ক্যাপিটাল লেটার এ লিখলে কম্পিউটার বুঝে যাবে হচ্ছে কি সিরিয়ালটা ক্যাপিটাল লেটার এবিসি হবে। স্মল লেটার এবিসি থাকলে এখানে শুধুমাত্র কি লিখবে, স্মল লেটার এ লিখবো। কিংবা রোমান সংখ্যা 1 2 3 হলে এখানে আমরা কি লিখবো, রোমান সংখ্যা একটা লিখবো, তাহলে কম্পিউটার বুঝে যাবে। তো নর্মালি কম্পিউটারের ডিফল্ট টাইপ হচ্ছে কি 1 2 3। তুমি যদি শুধুমাত্র এখানে ওয়েল লিখো, কোনো কিছু যদি এই টাইপটা যদি এগুলো যদি কিছু না লিখো, শুধুমাত্র যদি ওয়েল লিখো, তাও কম্পিউটার সিরিয়ালটা 1 2 3 দিয়ে দেখাবে। কারণ কম্পিউটারের ডিফল্ট টাইপ হচ্ছে কি 1 2 3। কিন্তু এবিসি এবং রোমান সংখ্যা থাকলে এগুলোর জন্য অবশ্যই টাইপ লিখতে হবে। তো এই জন্য হচ্ছে আমরা ওয়ান থাকলেও কি লিখে দিব, পরীক্ষায় টাইপটা লিখে দিব। তাহলে ওয়েল দিয়ে শুরু করলাম, এটা প্রোডাক্ট অর্ডার লিস্ট। তাহলে এগুলো রিদিত, শ্রেয়ান এবং হচ্ছে আয়ার, এই তিনটা কি বলেছিলাম, এই তিনটা হচ্ছে লিস্টের আইটেম, লিস্ট উপাদান। তো লিস্ট আইটেমের জন্য কন্টেক্ট এলআই। তাহলে আমরা কি দিয়ে শুরু করবো, প্রথম আইটেম কি আছে, এলআই। প্রথম আইটেম কি, রিদিত, এলআই দিয়ে শুরু, এলআই দিয়ে কি করে দিতে হবে, শেষ। দ্বিতীয় আইটেম, তাহলে কি দিয়ে শুরু করবো, আবার এলআই। দ্বিতীয় আইটেম কি, শ্রেয়ান, তাহলে কি দিয়ে শেষ, এলআই দিয়ে শেষ। তৃতীয় আইটেম, আমাদের তৃতীয় আইটেম কি আছে, তাহলে এলআই দিয়ে শুরু করলাম। তৃতীয় আইটেম কি আছে, আয়ান, তাহলে কি দিয়ে শেষ, এলআই দিয়ে শেষ, এলআই দিয়ে শেষ। তাহলে দেখো, এই লিস্টের উপাদান কয়টা ছিল, তিনটা। আমরা তিনটাই লিখে ফেললাম, আর কোনো উপাদান আছে কি, নেই। তো লিস্টটা শুরু করেছিলাম কি দিয়ে, ওএল দিয়ে, অর্ডার লিস্ট। তাহলে অর্ডার লিস্টের যেহেতু কাজটা শেষ, আমরা কি দিয়ে শেষ করে দিব, ওএল দিয়ে শেষ। এবার আসো, বডি দিয়ে শুরু করেছিলাম, কি দিয়ে শেষ, বডি দিয়ে শেষ। এইচটিএমএল দিয়ে শুরু করেছিলাম, কি দিয়ে শেষ, এইচটিএমএল দিয়ে শেষ। আমরা যখন এটা লিখবো, তখন কম্পিউটার কি দেখাবে, সিরিয়াল, এই যে এইভাবেই এই লিস্টটা দেখাবে। তাহলে আশা করি এটা আমরা সবাই বুঝতে পেরেছি। তো পরীক্ষায় তো এরকম নাও থাকতে পারে। তাহলে এবার আসি, পরীক্ষায় যদি অন্যভাবে থাকে, দেখো, এখানে যদি সিরিয়ালটা যদি 4, এটা 5, এটা কত দেওয়া আছে, 6 দেওয়া আছে, তখন সেক্ষেত্রে কি লিখবা, মানে 1 2 3 নেই, 4 5 কত আছে, 6 আছে, তখন কি লিখবো আমরা। দেখো তখন কি লিখবা, দেখো তখন শুধুমাত্র কোন জায়গায় পরিবর্তন করতে হবে একটু দেখো। ওয়েল টাইপ ইকুয়াল টু কত আছে, 1 আছে, 1ই থাকবে। তো 1 2 3 এর মধ্যে এটা স্টার্ট হচ্ছে কত থেকে, 4 থেকে। তো এখানে কি লিখবা, স্টার্ট ইকুয়াল টু, লিখবো হচ্ছে কত, 4। জাস্ট এটাই, বাকি সব সেম। জাস্ট ওয়েল টাইপ ইকুয়াল টু 1, স্টার্ট ইকুয়াল টু কত, 4। তখন কম্পিউটার বুঝে যাবে এটা কত নাম্বার থেকে স্টার্ট হবে, 4 থেকে। তখন 4 5 6 অটোমেটিক্যালি কম্পিউটার দিয়ে দিবে। এবার, এবার দেখো, এবার দেখো, এখানে যদি এটা
কি হয়, ই এফ জি, এই সিরিয়ালটা যদি হয় তখন কি লিখবো, তখন আমরা কি লিখবো, যদি এবিসি তে দেখায় তাহলে কি লিখবো আমরা, এল দিয়ে স্টার্ট করব। যেহেতু ই থেকে আছে, তো ম্যাক্সিমাম স্টুডেন্ট আমরা কি জানি যে স্যার এটা কি হতে পারে, ওয়েল টাইপ ইকুয়াল টু এ স্টার্ট ইকুয়াল টু কি লিখবো, ই। না স্যার এটা লিখবো না, তাহলে এটার ক্ষেত্রে কি লিখবো, দেখো এটা একটু এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আমরা কি লিখবো, দেখো এখানে ওয়েল টাইপ ইকুয়াল টু কি লিখবো, ওয়েল টাইপ ইকুয়াল টু লিখবো ক্যাপিটাল লেটার এ, যেহেতু এগুলো সবগুলো ক্যাপিটাল লেটার আছে, এ লিখবো। স্টার্টের জায়গায় কি লিখবো, দেখো এ হচ্ছে 1 নাম্বার লেটার, বি 2 নাম্বার, সি 3 নাম্বার, ডি হচ্ছে 4 নাম্বার, আর এই হচ্ছে কত নাম্বার লেটার, 5 নাম্বার লেটার। তো এখানে স্টার্ট ইকুয়াল টু লিখবো হচ্ছে কত, 5। তখন আমার কম্পিউটার কি বুঝবে যে এটা ক্যাপিটাল লেটার এবিসি এর সিরিয়াল হবে, কিন্তু ক্যাপিটাল লেটার মানে ক্যাপিটাল লেটার দিয়ে হবে অর্ডার লিস্টটা, কিন্তু স্টার্ট হবে কত নাম্বার লেটার থেকে, 5 নাম্বার লেটার থেকে। কত নাম্বার, 5 নাম্বার লেটার থেকে। যদি এটা কি থাকে, এরকম ই এফ জি থাকে স্মল লেটার, মানে সিরিয়ালটা যদি এরকম থাকে, তখন আমরা কি লিখবো, ওয়েল টাইপ ইকুয়াল টু কত লিখবো, এ স্মল লেটার এ স্টার্ট ইকুয়াল টু তা কত লিখবো, 5। যদি এটা রোমান সংখ্যা কত থেকে স্টার্ট হয়, 4 বা 5 থেকে স্টার্ট হয়, তাও কি লিখবো, ওয়েল টাইপ ইকুয়াল টু এই যে রোমান সংখ্যা যদি এটা কত হয়, দেখো, হ্যাঁ, 4 5 6 এভাবে যদি স্টার্ট হয়, তখন এক্ষেত্রে আমরা কি লিখবো, ওয়েল টাইপ ইকুয়াল টু কত লিখবো, 1 স্টার্ট ইকুয়াল টু এখানে কত লিখবো, 4, তার মানে হচ্ছে 4 নাম্বার থেকে স্টার্ট হবে। তাহলে বুঝতে পেরেছি আমরা স্যার, যদি সিরিয়ালটা মাঝখান থেকে দেওয়া থাকে, সেটা ক্যাপিটাল লেটার হোক, স্মল লেটার হোক, রোমান সংখ্যা হোক, তাহলে কিভাবে করতে হবে আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। এবার একটা জিনিস দেখো, সিরিয়ালটা যদি ভিন্ন থাকে, যেমন ধর একটু আগে আমরা কি লিখেছিলাম, 4 লিখেছিলাম, 5 লিখেছিলাম, 6 লিখেছিলাম। এবার যদি সিরিয়ালটা যদি এমন হয় যে এটা দেওয়া আছে কত, 3, এটা দেওয়া আছে হচ্ছে কত, 8, বা এটা দেওয়া আছে কত, 12, 3 8 12, 3 দিয়ে কি দেওয়া আছে রিদিত, 8 দিয়ে দেওয়া আছে শ্রেয়ান, বা 12 দিয়ে দেওয়া আছে কি আয়ান। এক্ষেত্রে আমরা কি লিখবো, এক্ষেত্রে আমরা কি লিখতে পারি, তাহলে একটু খেয়াল করো এক্ষেত্রে কি ধরনের পরিবর্তন হবে। এক্ষেত্রে দেখো শুধুমাত্র এখানে কি লিখবো, এটার ক্ষেত্রে শুধুমাত্র লিখবো হচ্ছে এখানে কি ওয়েল। এরপরে কোথায় চেঞ্জ হবে সেটা একটু খেয়াল করো। এই যে আমরা এলআই গুলো হচ্ছে মুছে দিলাম, দেখো এখানে প্রত্যেকটার মান কিন্তু চেঞ্জ হয়েছে, কোনো সিরিয়াল নাই। 3 এর পরে 8, 8 এর পরে কত, 12, আবার এখানে 3 এর পরে এটা কি থাকতে পারে, এ থাকতে পারে, আবার 3 এর এখানে আবার রোমান সংখ্যা 2 ও থাকতে পারে। মানে সিরিয়ালটা যখন ভিন্ন থাকবে, তাদের মধ্যে যখন নির্দিষ্ট কোনো ক্রম থাকবে না, তখন কি হবে, ক্রম না থাকলেও কিন্তু এটা একটা কি লিস্ট, অর্ডার লিস্ট। বাট এটা কিভাবে লিখতে হবে, এই যে এখানে তুমি কি লিখবা, এলআই, এলআই এর পাশে লিখবা হচ্ছে কি ভ্যালু, এলআই ভ্যালু ইকুয়াল লিখবো হচ্ছে কত, 3, রেডি এলআই দিয়ে শেষ। এরপর দেখো শ্রেয়ান, শ্রেয়ানের ভ্যালুটা কত, 8, তখন এখানে লিখবা এলআই ভ্যালু ইকুয়াল লিখবা হচ্ছে কত, 8, শ্রেয়ান এলআই দিয়ে শেষ। এরপর আয়ান, আয়ানের ভ্যালু কত, 12, তাহলে কি লিখবা, এলআই ভ্যালু ইকুয়াল কত, 12, আয়ান এলআই দিয়ে শেষ। এরপর ওয়েল দিয়ে শেষ, বোর্ড দিয়ে শেষ, সিস্টেম দিয়ে শেষ। তাহলে আমরা বুঝতে পেরেছি, যদি এটা থাকে ই, এটা থাকে কে, এটা থাকে পি, এরকম যদি থাকে তাও কি লিখবো, যদি নির্দিষ্ট কোনো ক্রম না থাকে তখন আমরা এখানে কি ইউজ করবো, ভ্যালু ইউজ করবো। আর নির্দিষ্ট ক্রম থাকলে যত থেকে স্টার্ট হচ্ছে অত নাম্বারটাই লিখবো। ক্লিয়ার? তাহলে দেখো এই যে কয়েক রকম করিয়েছি, অর্ডার লিস্ট আসলে এগুলার মধ্যে থাকবে, এগুলার বাইরে থেকে কোনো ধরনের কোনো অর্ডার লিস্ট হবে না। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো স্যার অর্ডার লিস্ট আমাদের কিভাবে করতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। ওকে, সবাইকে ধন্যবাদ।